আজিম বাড়ি মতো তুমি একটা আজিম বাড়ি মতো তুমি একটা আজকে কংগ্রেসের এসি সংগঠন করতেন রসিকবাবু আজকে বিজেপির পতাকা তুলে সামিল হয়েছেন। আর আপনারা দেখেছেন যে বিগত কিছুদিন ধরে প্রত্যেকটা দল থেকে বিজেপিতে এসে যোগদান করছেন। বিজেপি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষকে যেই উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই যাত্রায় সবাই সামিল হতে চাইছেন এবং প্রত্যেকটা বর্গের মানুষ এসে প্রত্যেকটা মতবাদের মানুষ এসে বিজেপিতে যোগদান করছেন। আমাদের এই রাজ্যে কংগ্রেস প্রায় খালি, সব চলে এসছে, সিপিএমও অলমোস্ট খালি। বিজেপির সঙ্গে ডেভেলপমেন্টের নিরিখে কম্পিট করার মতো আর এই রাজ্যে এবং দেশে আর কোনো দল নেই। ভবিষ্যতে দেখবেন অন্য দলগুলো মানে পতাকা ধরার আর লোক থাকবে না। ত্রিপুরাতে তো অলমোস্ট সেই পর্যায়ে বাকি দলগুলো পৌঁছে গেছে। তারা কোন দল থেকে এসেছে এবং কতজন এসেছে? ওনারা কংগ্রেসের এসসি সেলের থেকে এসছেন। ইনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের এসসি সংগঠনের, স্টেটের এসসি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার সঙ্গে প্রায় 12 জনের মতো জয়েন করেছে। 12 জনের মতো আজকে ওনার সঙ্গে জয়েন করেছে। কংগ্রেসের তো এখন হাল ধরার মতো লোক নাই, আর যেই লোক আছে এই লোক দ্বারা হয়তো না। তাই চিন্তা ভাবনা করছি যে এই দল বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই। বিজেপিতে আসছি যারা আছে এখন দলটা পরিচালনা করছে কংগ্রেসের, না এটা এরা পারবো না। এরা কি দল চালায়? তারা তো বরিষ্ঠ রাজনীতিবিদ সবাই বলে। বরিষ্ঠ ঠিক আছে, বরিষ্ঠ এরকমই আর কি, একজনের পেছনে একজন লাগালাগি। বিজি সিনহা আছে একদিকে, প্রেসিডেন্ট আছে একদিকে, ব্যাস। তো কেমনি চলবো? এখনো কি মানে দলের মধ্যে কোন দল রয়েছে? কোন দল তো আছেই, এই কারণে তো জীবন তো বাঁচাইব, শান্তিতে থাকতেইব, শান্তির জন্য আইছি। দল ছাড়ার মূল কারণটা কি? এটা শান্তিতে থাকা। আমরা এখন যেই অবস্থা, শান্তিতে বসবাস করতে হবে এবং আমরা যেটা প্রাপ্য সেটা আশা করি যে বিজেপির দ্বারাই মানে প্রাপ্য আমরা পামু। আর তারা দেওয়ার মতো কোনো ক্ষমতা কংগ্রেস করছেন, তাহলে কংগ্রেসে কোনোদিন শান্তি মানে পাননি বলছেন? না কিছু একজনের পেছনে একজন লাগালাগি। এই এসসি মোর্চার তো কোনো ইয়ে নেই। না অ্যাকচুয়ালি